আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমি এমন একটা ঘটনা কথা বলতে আসছি যে আমাকে নিজেকে বলতেও লজ্জা লাগছে, কিন্তু আমার বলতেও হবে আমাকে। কারণ আমিও, আমারও ছেলে মেয়ে হবে বা আমার ছেলে মেয়ে আছে। আমাদের ছেলে মেয়ের কথা ভেবে আমাকে এই ভিডিওটার প্রতিবাদ করতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি আরজি কর হসপিটালের কথা, যেখানে একজন সেকেন্ড ইয়ারের ডাক্তারকে একজন সিভিক ভলেন্টিয়ার রেপ করে, মানে ধর্ষণ করে এবং তাকে মার্ডার করে, এবং খুবই ব্রুটালি মার্ডার করেন। যে ঘটনাকে দেখে অনেকে বা বলছেন যে এটা নির্ভয়া কাণ্ডের মতো একটা বড় কেস। তো আমার সোজা প্রশ্ন, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি কোনো গভর্নমেন্ট মানে মেনশন করছি না, বাট আমি বলছি গভর্নমেন্টকে আমাকে একটা প্রশ্ন, যে দেশের মানুষ আপনাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে, নিজেদের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছে, আপনাদেরকে ইলেকশনে দাঁড় করিয়ে, আপনাদেরকে ইলেকশনে জিতিয়ে, সেই জায়গায় আজ ক্রাইম রেট কি হারে বাড়ছে, রেপের ক্রাইম কি হারে বাড়ছে, এটা কি আমরা কেউ ভেবে দেখেছি? নাকি যার বাড়িতে হয় সেই বুঝতে পারে, বাকিরা আমরা মজা নিতে থাকি, বা কিছুদিন স্টুডেন্ট প্রোটেস্ট করলাম, কিছুদিন হাতে ক্যান্ডেল নিয়ে বাড়িতে ঘুরে বেড়ালাম, ব্যাস টাইম পাস হয়ে গেল, আমাদের ঝামেলা শেষ। এইরকম করে কি চলবে? আজ এই ভিডিওটা বানানোর সময় আমি সত্যি ব্যথিত যে বর্তমান যুগে আমরা 21st সেঞ্চুরিতে বসবাস করেও এই ঘটনাগুলো আমাদের দেখতে হচ্ছে। কারণটা কি? কারণ বহু কিছু। আমাদের দেশে হাতরস হচ্ছে, আমাদের দেশে নির্ভয়া কাণ্ড হচ্ছে, আমাদের দেশে আপনার আরজিকর কেস হচ্ছে। আরো আপনি নিউজ চ্যানেল খুললে বা আপনি যদি একটু সার্চ করেন, পার ডে মানে মিনিমাম আপনি 4 থেকে 6টা নিউজ আপনি এমনি পাচ্ছেন রেপের। আদার্স নিউজ তো আছেই। 2022 সালে একটা মানে এনসিআরবি এর মানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর একটা রিপোর্ট পাওয়া গেছে, যেখানে এভারেজ 90 রেপস এ ডে, মানে এভারেজ 90টা রেপ পার ডে হচ্ছে 2022 সালের রিপোর্ট হিসাবে। তো এটা সত্যি চিন্তনীয় বিষয়। সরকার এনআরসি আনার চেষ্টা করছে, সরকার সিএএ আনার চেষ্টা করছে, মানে যেগুলো দরকার নেই সরকার সেগুলো আনার চেষ্টা করছে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো করার জন্য আমাদের মানুষেরা আপনাদেরকে দাঁড় করিয়েছে ইলেকশনে বা আপনাদেরকে জিতিয়েছে, আপনাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, আপনারা সেসবগুলো কিছু করছেন না। দেশে পর্ন ব্যান্ড, কিন্তু আপনি সার্চ করে দেখুন যেখান থেকে আপনার পর্ন পেয়ে যাবেন। তাহলে কি ধরনের এটা ব্যান্ড? পর্ন কোন সাইট কি করে ব্যান্ড? সঞ্জয় রায় পর্নে আসক্ত, সঞ্জয় রায় নিজের ওয়াইফকে তার সঙ্গে অত্যাচার করে। তো এই জিনিসগুলো একজন সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে কি খুবই গ্রহণযোগ্য বিষয়? খবর পাওয়া যাচ্ছে সঞ্জয় সিংহ আরজিকর হসপিটালের মানে আশেপাশে আর যে কোনো হসপিটালের আশেপাশে মেয়েদের নাম্বার কালেক্ট করে বেড়াতেন, এবং এমন করে বহু মানুষকে ফোনও করেছেন, তাকে তাকে দেখা করার জন্য ডেকেছেন, তার সঙ্গে দেখা না করলে তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন। তাহলে একজন সিভিক ভলেন্টিয়ার একজন সরকারি হসপিটাল চত্বরে এই ক্রাইমগুলো করে বেড়াচ্ছে, এর জন্য দায়ী কে নেবে? এর জন্য দায়ীটা কে নেবে আপনারাই বলুন। এখানে স্টুডেন্ট প্রোটেস্ট করেছে এবং তাদের একটা ডিমান্ড আছে, তারা 6 দফা ডিমান্ড করেছে। কি কি ডিমান্ড করেছে সেটা একবার জেনে নেন। ডিমান্ড করেছে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনে বিচার বিভাগে তদন্ত করতে হবে, দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের রিপোর্ট সহ যাবতীয় নথিপত্র আন্দোলনকারী হাতে দিতে হবে। এটা তাদের 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে হাসপাতাল অধ্যক্ষ MSVP DN অফ স্টুডেন্টস অ্যাফেয়ার অ্যান্ড রেসপিরেটরি মেডিসিনের বিভাগীয় প্রধানকে পদ থেকে সরাতে হবে, তাদের লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, ভবিষ্যতে তাদের আর কোনো পদ দেওয়া যাবে না। 3 নম্বর বলছে রাজ্যের প্রত্যেক মেডিকেল কলেজ ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, নিরাপত্তা রক্ষী মোতায়েন, পুলিশের নজরদারি ব্যবস্থা করতে হবে, কর্তব্যরত চিকিৎসকদের জন্য বিশ্রাম নেওয়ার ঘরের বন্দোবস্ত করতে হবে। 5 নম্বর
4 নম্বর হচ্ছে আন্দোলনকারীদের উপর অত্যাচারের ঘটনায় পুলিশের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মানে যারা আন্দোলন করছে, যারা তাদের নিজের রাইটস, নিজের অধিকারটাকে মানুষের জন্য প্রোটেস্ট করছে, তাদের উপরে পুলিশ অত্যাচার করছে, ভেবে দেখুন একবার। 5 নম্বর কি বলছে, সমাজ মাধ্যমে মানহানির জন্য কলকাতার পুলিশ কমিশনারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তরুণী চিকিৎসকের পরিবারকে আগামী 24 ঘন্টার মধ্যে আর্থিক সাহায্য দিতে হবে। ডিমান্ড সবই ঠিক আছে, আর্থিক সাহায্য 24 ঘন্টা কেন, 4 ঘন্টার মধ্যে যদি আর্থিক সাহায্য দেওয়া যায়, এই ক্ষত কখনো ভরপাই হবে না। একটা জীবনের বদলে টাকা দিয়ে দেওয়া এটা কোনো সলিউশন নয়। একটা রেপিস্টের মৃত্যুদণ্ড হওয়া উচিত, আমি তো পার্সোনালি মনে করি একটা রেপিস্টের মৃত্যুদণ্ড হওয়া উচিত। অন দ্য রোড, ওপেন চৌমাথার মোড়ে তাকে মারা উচিত বা মৃত্যুদণ্ড দেওয়া উচিত, বা তাকে পাবলিক হাতে তুলে দেওয়া উচিত। সরকার কি এই মৃত্যুদণ্ডের নিয়ম তৈরি করতে কি সরকারের এত অসুবিধা হয়ে যাচ্ছে? এত বিল পাস হচ্ছে, আজ 31 বছর হয়ে গেল এই বিলটা পাস করতে পারছে না, যে রেপিস্টদের বা চোরেদের বা যারা বড় বড় ক্রাইম করছে তাদের একটা কঠিন থেকে কঠিনতর মানে দণ্ডের ব্যবস্থা করি আমরা। এই জিনিসটাকে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে সরকারের করতে। এটা আমার সরকারের কাছে প্রশ্ন রইল, এবং জনসাধারণের কাছে একটা প্রশ্ন, যে আপনারা কি রেপিস্টদেরকে এইভাবেই থানাতে রেখে দিয়ে তার বছরের পর তার মামলা চলতে থাকবে, একটা মহিলার জীবন চলে গেল, একটা মানুষের জীবন চলে গেল, আর যে রেপ করলো সে বছরের পর বেঁচে রইল, তারপর শেষকালে তার কি হচ্ছে, সাজা হচ্ছে। যেমন বিলকুস বানুর কেস, তাদের যাবজ্জীবন কারাদণ্ড। একটা মানুষের জীবন নিয়ে নেওয়ার পর আমি একটা মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দিলাম, এটা কি সঠিক বিচার? নাকি এই ঘটনাটা আমাদের বাড়িতে হলে, আমার নিজের সঙ্গে হলে, বা তখন মনে হবে না এর মৃত্যুদণ্ড দরকার, বাকি টাইমটা হলে পারে মৃত্যুদণ্ড দেওয়া দরকার নেই। আনন্দের পত্রিকাতে আমি একটা সমীক্ষা দেখছিলাম, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে প্রতিদিনে যে রেপিস্টদেরকে এনকাউন্টার করে মারাটা কি আপনার মানে সাপোর্ট করেন? তার মধ্যে 35% সাপোর্ট করছেন না। ভেবে দেখুন এই 30% মানুষগুলো কি রকম ধরনের মানুষ। এরা সেই ধরনের মানুষ যখন এদের নিজেদের ঘরে কোনো ঘটনা ঘটে তখন এদের মৃত্যুদণ্ড লাগে, যদি নিজেদের বাড়িতে কিছু উপরওয়ালা না করুক কিছু হয়ে যায়, তখন এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি লাগে এদের। কিন্তু যখন এই ঘটনাটা পরের বাড়িতে হয় বা অন্য কোনো বাড়িতে হয়, তখন এদের হিউম্যানিটি বেরিয়ে আসে বাইরে থেকে। আপনারা আপনাদের কি মত, একজন রেপিস্টের কি সাজা হওয়া দরকার, একটা রেপিস্টের জন্য কি নিয়ম আনা দরকার, সেই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানান। আর দরকার বলে ভিডিওটা যতটা পারুন শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।